মানসার নাম লেখি ওরে আমার দয়া দেখো দেখি রে মুর্শিদ আয়না দেখো দেখি ওরে সে দেবী আঙ্গুল কলম বানায়া নয়নের জল করিলাম আমার কলিজা কাগজ বানায়া আমার দয়ালের নাম একটা পত্র দিও কাকরে ওরে আমার দয়াল চাঁদের বাড়ি তোমায় সোনা দিয়া ঠোঁট বাঁধাবো রূপার দিব আপনারা জানেন অনেক বড় একটা ঘটনা আমি এত বলবো না শেখ ফরিদ আউলিয়া ৩-১২-৩৬ বছর যখন জঙ্গলের মধ্যে ইবাদত বন্দেগিরি করলেন মার আদেশ পাইয়া মার হুকুম পাইয়া সেদিন মালিক থেকে তাকে পরীক্ষা করার জন্য ৩-৩৬ বছর পর কাক এসে বলেছিলেন ভাই রে আমি অনেক দিনের অনাহার আমার একটু মানুষের মাংস খাইতে ইচ্ছা করে আমাকে যদি একটু মানুষের মাংস দিতা আমি খায়া আমার আত্মাটা তৃপ্তি করতাম সেদিন শেখ ফরিদ বলেছিল ভাই রে ৩-৩৬ বছর আমি এই জঙ্গলের মধ্যে শুধু একটা আশায় আছি আমার দীনবন্ধুকে দেখার আশায় দেখ না খাইতে খাইতে আমার শরীরের অঙ্গে আর এখন কিছু নাই তোকে যে আমি একটু মাংস দিব আমার দেহ থেকে সেই অবশিষ্ট মনে হয় তুই খায়া শান্তি পাবি না তবে আমি তোর কাছে বলি আমার দুইটা চোখ আমার মালিককে দেখার আশায় আমার প্রভুকে দেখার আশায় আমার মুর্শিদকে
আছে, তুই আমার একটা চোখ খা, আর একটা চোখ শুধু রাইখা দে। আমি যে বন্ধুর আশায় তাকায় আছি, আমি যেন আমার এই নয়নটুকু দিয়ে সেই বন্ধুকে দেখতে পাই। আমার দয়াল বলে গেলেন, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন ভরিবে, জানো না রে অভান্ত মন, কিসে গুরু ভজন হবে। বাবা আমি তো আসলেই জানি না, আরে আমি তো দাতা কর্ণ হইতে পারতেছি না। আপনারা অনেকেই জানেন দাতা কর্ণ নামে একজন ভক্ত ছিলেন। সে তার প্রভুকে এতই ভালোবাসতো, তার গুরুকে এতই ভালোবাসতো, তার থেকে এক বিন্দু আলাদা করে একটি মুহূর্তের জন্য তার গুরুকে ছাড়া কিছু ভাবতে পারতেন না। স্বয়ং প্রভু তাকে পরীক্ষা করার জন্য তার বাড়িতে চলে গেছে। গুরুর বাড়িতে যখন, ভক্তের বাড়িতে যখন গুরু আসে, তখন তার আনন্দের আর সীমা থাকে না। ভক্তের বাড়িতে যদি গুরু যায় আর গুরুকে যদি এক বিন্দু সেবা যত্ন করে গুরুর মনটাকে একটু খুশি করা যায়, তাহলে ওই ভক্তের জন্য ভবসাগর পাড়ি দেওয়া হয়ে যায়। প্রভু যাইয়া হাজির হইছে কর্ণর বাড়িতে। যখন কর্ণের বাড়িতে চলে গেছে, দয়ালকে দেখে ভক্ত এতই খুশি, বলে বাবা আপনি আসছেন, আপনি বসেন, আপনার সেবা যত্ন আমি করতে চাই। আমি জানি না আপনি কিসে খুশি, তবে আমার হৃদয়টুকু উজাড় করে দিয়ে, আমার সর্বস্বটুকু বিলীন করে দিয়ে আমি আপনার খেদমত করতে, আমি যে আপনার দিওয়ানা। গুরু বলে কর্ণ তুমি আমার সেবা করবা? বলে জি দয়া। বলে আমার মানুষের মাংস খাইতে হবে। ভক্ত কই বাবা আমার এই শরীরের কোন অংশটুকু আমি আপনারে কাইটা দেব? আপনি শুধু বলেন আমার এই মাথা হইতে পা পর্যন্ত, আর পা হইতে মাথা পর্যন্ত কোন জায়গার মাংসটুকু খাইলে আপনার খুশি লাগবে? আপনি আমাকে শুধু একটাবার আদেশ করেন। বলে কর্ণ আমি মানুষের মাংস খাবো ঠিকই, তবে আমার কচি ছেলে, শিশু, যুবক বয়সের একজন শিশুর মাংস আমার খেতে ইচ্ছা যাচ্ছে। তুমি আমার জন্য একজন ছেলের মাংস নিয়ে এসো, তবে হতে হবে সে যুবক। কই পাইব? গুরু চাইছে ভক্ত কি আর না দিয়া পারে? আদরের কলিজার টুকরা ছিল একটা সন্তান, স্বামী আর স্ত্রী একত্রিত হইয়া গুরুর সেবায় করার জন্য নিজের আদরের কলিজার টুকরাটাকে জব কইরা মাংস নিয়ে আসছে গুরুকে দেওয়ার জন্য। স্বামী স্ত্রী দুইজন আইসা যখন মাংস থালাটা নিয়ে আসছে, দেখে প্রভু আর সেখানে নাই। দুই চোখের পানি ছেড়া দিয়ে কয় বাবা তোমার জন্য সন্তানটাকে জবাই করছি বাবা, তাতে দুঃখ নাই, কিন্তু আমি যে তোমাকে সন্তুষ্ট করতে পারলাম না, আমার দুঃখটাই এইটা। হঠাৎ করে তাকাইয়া দেখে দরজা বরাবর
ছেলেটা দৌড়াইয়া আসতেছে, সঙ্গে সঙ্গে টিভি থেকে আওয়াজ এসে গেছে, হে কর্ণ, তুমি আমাকে সন্তুষ্ট না, তুমি আমাকে মহা খুশি করেছো, আজ থেকে তোমার নাম হয়ে গেল দাতা কর্ণ। তুমি হয়ে গেল দাতা কর্ণ। দানবীরের থেকে বড় দানবীর, যে গুরুর চরণে নিজের অস্তিত্বটুকু বিলীন রেখে নিজের কলিজার টুকরাটাকে ভাগ করে দিতে পারে। কর্ণ রে, এর থেকে বড় কিছু আর কেমনে তুমি আমাকে খুশি করো। ও বাবা, সামান বাবারা, আমার দয়াল, আমি কেমনে আপনাকে খুশি করব? আমি তো আমাকে ওই জায়গায় নিয়ে দাঁড় করতে পারি নাই। লালন সাইজি বলেছে, ও প্রেম করতে গেলে অমনি উড়ে কাম নদীর তুফান, আমি শুদ্ধ সূক্ষ্ম প্রেম করিব। আপনি আমাকে দিয়ে দিচ্ছেন যেই 6টা রিপুর দমন, এই দমনে আমি কিভাবে আমার সেই প্রেম নদীতে যাব বাবা? আমি তো এই প্রেম নদী পাড়ি দিতে পারি না। কবিতার গানে বলেছে, ভাঙা মাস্তুল ছিঁড়া বাদাম বল মানে না বৈঠাতে, আমার তুফান নদীতে আমার তরি হাবুডুবু, আরিফ চান আমার তরি হাবুডুবু ওই কাঁঠাল নদীতে। আপনি বলছেন আমাকে চিনতে, বাবারে আমি তো এই মোহমায়ায় আইসা সব হারাইয়া ফেলছি। আপনি আমাকে বলবেন, আমি যে ধনগুলো হারিয়েছি, যে বস্তুগুলো আমি শেষ করেছি, ওই ধনগুলো, হারানো ধনগুলো আমি কিভাবে আবার ফেরত অর্জন করতে পারি? সাধুগুরুর পরশে নাকি অমূল্য রতন হয়ে যায়। পাথরের ধুলি কণাও আমি যে আমার মধ্য থেকে যে হারিয়ে ফেলেছি, আমার এই হারানো জিনিসগুলো আমি কিভাবে অর্জন করব? আমার ব্যক্তিগতভাবে আপনার কাছে একটা কথা জানবার অনেক ইচ্ছা। এটা আপনি প্রশ্ন করবেন মনে করবেন না, কোনো কথা না, তবে আমার কেন জানি এই কথাটার সঠিক একটা মীমাংসা পাইতে খুব ইচ্ছা। আচ্ছা বাবা, সামান শাহ বাবা উনি হলেন আল্লাহর বন্ধু। সাধারণ মানুষ আছে, আমরা যারা সাধারণ মানুষ, ধরেন কেউ যদি সামান শাহ বাবার সম্বন্ধে না জানে, সে কি ভাববে? সে একজন সাধারণ মানুষ, এই তো ভাববে। আমাদের কথা ভাব, ওই সাধারণ মানুষ আর সামান শাহ বাবার মধ্যে পার্থক্য কি? আপনি একটা কথা বলছেন যে সামান শাহ বাবাকে যেইভাবে রাখা হয়েছে, আমি বিশ্বাস করি সামান শাহ বাবা এখনো সেভাবেই আছে। আপনি না, আমরা তরিকার মধ্যে যারা হলে বায়াতকে ভালোবাসি, পাঞ্জাতনকে ভালোবাসি, আমরা সবাই এটা বিশ্বাস করি। আমার প্রশ্ন, ওনার মধ্যে কি তফাৎ আর ওনার মধ্যে কি তফাৎ? অল্লাসটা মাটি দিলে পয়সা গইল্লা একেবারে ওনার ধারে 1 ঘন্টা পরেই যাওয়া যায়। আর আল্লাহর ওলির মাঝারের মধ্যে গেলে মনে হয় বেহেশতে সুবাতাসে ভরে গেছে। ওর কর্মফলটা কি আর তার কর্মটা কি? ধরেন একজন 5 ওয়াক্ত নামাজ পড়লো, রোজা করলো, হজ করলো, যাকাত করলো, মা বাবার খেদমত করলো, সব করলো, তারপরও হ্যাঁ মরলে হ্যাঁ লাস্টে 1 ঘন্টার বেশি রাখা যায় না। আর আমার সামান শাহ বাবা, আমরা বিশ্বাস করি ওলি আল্লাহ তার কর্ম। তাহলে কি কর্ম করলে আমি মৃত্যু সরকার আমার এই দেহটা মাটিতে খাবে না? কোন কর্ম করলে আমার এই দেহটা পচবে? এই হলো আমার মূল কথা। আপনি আমাকে একটু বলবেন, আমি একটা গান আমার মন থেকে রাখার চেষ্টা করছি। জন্ম হয় না। হ্যালো হ্যালো, বাবাজি, হয়তো নর আর নারী অর্থাৎ পুরুষ এবং নারী
বৈদ্যুতিক সৃষ্টির মাধ্যমে আল্লাহ এই বিশ্ববাগানটা সাজায়। আমরা কিন্তু কেউ আমাদের নিজেকে নিয়ে কখনো চিন্তা করি না। দুনিয়াতে আসলাম, আসার মাধ্যমে কি হাসিল করলাম? মা 10 মাস 10 দিন গর্ভে রাখলে মার কাছে আমি মিতু সরকার আমার অনেক দায়িত্ব করি। 10 মাস 10 দিন কত কষ্ট করে পেটে রাখছে, স্তনের দুধ খাওয়াইছে, লালন করছে, পালন করছে, বাবা কামাই করে খাওয়াইছে। এই যে এত ঋণের বোঝা আমি মিতু সরকার আমার মাথার উপর, কিন্তু আমি মিতু সরকার যে কার জন্য কিসের জন্য এইটা নিয়ে একটাবার আমি মিতু সরকার ভাবা। তাই সাধক একটা গান লিখছে, ওখান থেকে আমি একটি গান রাখার চেষ্টা করি। আসা যাওয়া শুধুই ঠকা, আসা যাওয়া শুধুই ঠকা, ঠকের এই হাট ঠকের বাজার, জনমটা এক ঠকের মূল্য, তাই তো ঠকা হয় নিবার, জনমটা এক ঠকের মূল্য। আসা যাওয়া শুধুই ঠকা, আসা যাওয়া শুধুই ঠকা, ঠকের এই হাত ঠকের বাজার, জনমটা এক ঠকের মূল্য, তাই তো ঠকা হলো নিবার, জনমটা এক ঠকের মূল্য। বাবা একদিন মায়ের শোনে ঠকেছিল রতি রনে, বাবা একদিন ঠকেছিল রতি রনে, মায়ের ঠকা গর্ভধানে, মায়ের ঠকা গর্ভধানে, যে ঠকাতে জনমা, জনমটা এক ঠকের মূল্য, তাই তো ঠকা হয় নিবার, জনমটা এক ঠকের ঠকের দেশে আছি ঠকে, প্রথম ঠকা দুধ খেয়ে, ঠকার দেশে কৌতূহল বশত একটু একটু যেহেতু বুঝি, কিঞ্চিত পরিমাণ আপনাদের পায়ের ধুলি সমতুল্য হবে না। আমার মাকে আমি একদিন বললাম, মা গো, আমার বুঝ হইতে এখন পর্যন্ত, কিংবা আমি 10টা টাকা কামাই করার পরে এখন পর্যন্ত আমি কখনো তোমাদের রাইখা
সে টাকার ভাগ আমি গ্রহণ করি। আমার জীবনের প্রথম কামাই ছিল 600 টাকা। আমার মাকে আমি তা দিয়ে একটা বস্ত্র দিছি। আমি বললাম, মা এত কষ্ট করে লালন পালন করছো, গর্বে যে ধারণ করছো, আমি তো তখন কইনি আমারে আনছো, আমি দুনিয়ার মুখ দেখছি তোমার উসিলায়, কিন্তু মা আমার বুঝ হইতে এখন পর্যন্ত আমার থেকে আমি তোমাদের কখনো আলাদা করে দেখি নাই। মা তুমি 10 মাস 10 দিন অনেক কষ্ট কইরা আমারে রাইখা দুধ খাওয়াইয়া বড় করছো। ও মা তোমার দুধের ঋণ আমার শোধ করা সম্ভব না, তবে তুমি যদি আমার মন থেকে বলো তাহলে হয়তো আল্লাহ যদি কবুল। আমার মায়ে আমাকে উত্তর দিল, আমি তোমার যখন তুমি দুনিয়াতে আসো, আমি একটা দিন 24টা ঘন্টা শুধু তোমার আসার যে কষ্টটুকু আমি সেটুকু করেছি। আমার 3টা সন্তান, অর্থাৎ আমরা 3টা ভাই বোন। তুমি আমার বড় সন্তান, তুমি আমার এই স্তনের দুধটুকু 5 বছর পর্যন্ত খাইছো, যা আমার আর 2টা সন্তান করে নাই। ও মিতু, তুমি যে আমাকে ঋণ শোধ করতে বললে, তুমি কি আমার সেই দিনগুলো, সেই সময়গুলো, সেই কষ্টগুলো আমাকে ফেরত দিতে পারবা? আমি মায়ের পায়ে ভক্তি দিয়ে পড়ে গেছি। মাবুদ যেই সিস্টেম করে আমাকে পাঠাইছে, এ জীবনের শরীরের চামড়াটা খুলে যদি আপনাকে জুতা বানিয়ে দেই, তাও আপনার ঋণ শোধ করা যাবে না। আমি তো আমাকে মাবুদি বানাই দিছি। এই ঠকের দেশে আমি তো আসছি সেই সিস্টেমে। কি বলেছে? ঠকের দেশে আছি ঠকে, তাই তো ঠকা হয় জনমবধি নিরবধি মুক্তি পেতে নিরবধি, মুক্তি পেতে নিরবধি, মুক্তি পেতে নিরবধি, পাই না কুলার কিনা জনমটা ঠকে, তাই তো ঠকা হয় জনমটা ঠকে, তাই তো ঠকা সামানা বাবা ঠকের দেশে আছি ঠকে, আমার সামনে ঠকা পড়ো ঠকের দেশে
ও তাই তো থাকা হয় জনম চাই একার মূল্য তাই তো থাকা হয় জনম চাই একার মূল্য আশা যাওয়া শুধুই ঠকা আশা দেওয়া শুধু করে আশা যাওয়া শুধুই ঠকা ঠকের এই হাত ঠকে তাই তো ঠকা হয় জন্ম পায় ঠকে তাই তো ঠকা হয় জন্ম পায় ঠকে তাই তো ঠকা হয় জনমতায় ঠকের যাই হোক বাবাকে স্মরণ করে একটি গান রাখার চেষ্টা করব। রাত্র অধিক শেষ, আসলে আত্মাটা অনেকদিন পরে নিজের আত্মার শান্তি লাগছে আপনাদের এই পরিবেশে বাবার দরবারে এসে বাবার কাছে আল্লাহর কাছে বাবাকে উসিলা করে যতটুকু শুকরিয়া আদায় করব ততটুকু কম। একটি গান রাখার চেষ্টা করব, আমি আমার মন থেকে একটি গান গাচ্ছি। আমি ডাকি তোরে বন্ধুরে তুমি দেখা যাও আমারে রে কোন দিন হবে তোর সনে মিলন রে সমান কোন দিন হবে তোর সনে মিলন আশা গেল রে জীবন আশা গেল রে জীবন ওরে আমি ডাকি তোরে বন্ধুরে দেখা যাওয়া মানে কোন দিন হবে বন্ধু কোন দিন হবে জিজ্ঞাস করি যারে তারে রে আরে ও আরে ও বন্ধু রে আমি শহরে নগরে জিজ্ঞাস করে যারে তারে কোথাও না তোমার দর্শন রে বন্ধু কোথাও পাই তোমার দর্শন রে
কোথাও না তোমার দর্শন আশা গেল রে জীবন আশা গেল রে জীবন আশায় গেল রে জীবন আশায় গেল রে জীবন ও বন্ধুরে তুমি বিনে আমি একা সমানের নাই হলো গিয়ে ধারে আরে ও তুমি বিনে আমি একা ওরে বাজা তাই হলাম হে ধারে আরে ও বন্ধু রে যাই না যে প্রাণ রাখা ওরে বাজা একবারে সে যাও হে দেখা আমার আশা করো হে পূরণ রে বন্ধু আমার আশা করো হে পুরাণ বন্ধু আমার আশা করো হে পূরণ আশা গেল রে জীবন আশা গেল রে জীবন আরে
সমস্ত মানুষ আপনার আপনজন। আপনজন বলতে মা বাবার কথাটাই প্রথম আসে। আপনি যদি মা থেকে, বাবা থেকে, সন্তান থেকে, পৃথিবীর সমস্ত মানুষগুলোকে এক জায়গায় করে আপনি তাদের মধ্যে কিঞ্চিত পরিমাণ হলেও আপনার প্রতি কোনো না কোনো স্বার্থ হবে। কাল হাসরের মাঠে মাই সন্তান চিনবে, ভাই ভাইকে চিনবে, বোন বোনকে চিনবে। কিন্তু বাবা, গুরু তার ভক্তকে রেখে কোথাও যাবে না, যতক্ষণ না পর্যন্ত ওই হাতটা রাসূলের হাতে না গেছে, গুরুর উসিলায় রাসূল হইতে আল্লাহ পর্যন্ত না গেছে, ততক্ষণ পর্যন্ত গুরু আপনাকে পথ ভ্রষ্ট করে রাস্তার মাঝে ফেলে যাবে না। এ পৃথিবীতে দেখেন, মার মনে যদি একটা বড় ধরনের কষ্ট দেন, বাবার মনে যদি একটা বড় ধরনের কষ্ট দেন, ক্ষমা চাইলে মায় মাফ করে, বাপে মাফ করে, কিন্তু একদিন হইলো খোঁটাটা দেয়, তুই না আমার সাথে এটা করছো, আমি কিন্তু ভুলি নাই, ভবিষ্যতে কিন্তু করি। কিন্তু একটা বার দেখে, যে পরম বন্ধু আপনাকে আমাকে সৃষ্টি করছে, যে পরম স্রষ্টা, আপনি লাখো কোটি গুনাহ করলেন তার দরবারে, সে যেই কাজে আপনাকে নিষেধ করছে ওই কাজটাই আমি আইসা দুনিয়ার মধ্যে করতেছি। শুধু একটা বার সেজদায় গিয়া মালিককে মনের আসনে বসায়, যদি কোন আল্লাহ গো আমার ভুল হয়ে গেছে, আমি জানতাম আমার এই রাস্তাটা অন্যায়, আমার এই রাস্তাটা ভুল, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। শুধু একজন সাধারণ মানুষের কথা বলি, আপনি নিজের জ্ঞানকে, বিবেককে প্রশ্ন করবেন, মন থেকে আল্লাহর কাছে মাপ চাওয়ার পর আল্লাহ আপনাকে মাফ করে দিছে, এবং তারপর হাজার নিয়ামতের অধিকারী আপনাকে মাবুদ করে। সুবহানাল্লাহ। বাবারে, গুরু হইলেন তেমন শক্তির অধিকারী। গুরু আপনার কাছে ধন চায় না, আপনার কাছে সম্পদ চায় না, শুধু একটা জিনিস চায়, আমার ভক্ত যেন আমার কান্ধের উপরে পাওরাই কথার ভব নদীটা পাড়ি দিয়া নিজেকে শুদ্ধ করে দেয়। গুরু আর কিছু চায় না। গুরু ধন সম্পদের পাগল না, টাকা পয়সার পাগল না। আমার রাসূল তো অনেক বড় জিনিস, আল্লাহ হতে কখনো সে জুদা না। আমার রাসূল যদি এই দুনিয়ার বাদশাহী চাইতো পাইতো, তার ওলি আল্লাহ যদি বলতো এই যে টাঙ্গাইল ডিস্ট্রিক্টটা পুরো আমার উপরে আমি রাখবো, তাই আল্লাহ করে দিতেন। কিন্তু সামান পাগলা তার পাগল ছিলেন না, সামান পাগলা ছিলেন তার বন্ধুর পাগল, যার জন্য সেই অদৃশ্য শক্তির জন্য আপনি আমি আয়েশা আজকে তার দরবারে দুই হাত তুইলা মোনাজাত করি, কান্না করি, তার প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন। গুরু হলেন সেই শক্তির অধিকারী, ভক্তের কাছে যাওয়ার কিছু না। তাই তো বলেছে আমার গুরু ভজন হইল,
আরে ওরে মন আমার গুরু ভজন হইল না, গুরু ভজন তো অনেক দূরের ব্যাপার। গুরুকে তো হৃদর্শনে পৌঁছাইতেই পারলাম না। যদি খাজা বাবাই কবুল করত 7 বছর বয়সের থেকে একটা বার কেন তার কাছে যাইতে পারলাম। আরে আমার তো ভুলের শেষ নাই রে বাবা, আমার তো ভুলের কোনো শেষ নাই। যাকে শিশুকাল থেকে ভালোবাসলাম তার দর্শনটুকু আজ পর্যন্ত হৃদয় অনুভব করতে পারলাম না। তার মানে আমার ভালোবাসার মধ্যেই খুব আছে। কি বলছে? শিশুকালে ভালোবাসা রে শাসি সুকালে ভালোবাসা রে ওরে বাজান কেমনে ভুইলা রইলি রে বাজান, কেমনে ভুইলা রইলি রে বাজান, কেমনে ভুইলা গেলি রে হায় প্রেম কইলা কি জালা রে হইল। আরে ও আমার সমানসরে বসন্তে কইলা কি জালা রে হইল। ভাইরে ও আমার দয়াল রে, ভাইরে প্রেম কই রাখি জালা রে হইল, ভাইরে প্রেম কই রাখি জালা রে হইল। এই কি ছিল তোমার মনে রে, এই কি সামান ছয়ে কি ছিল তোমার মনে রে, কালিম সনকা দইবি মনে রে, ও বাজান কান্দাইবি আরে রে বাজান, কান্দাইবি মনে রে বাজান কি জানে হইল। আরে প্রেম কইরা কি জালা রে হইল। হাইরে ও আমার দয়াল রে, হাইরে প্রেম কই ডাকি জালা রে হইল, হাইরে